জামাই না ভাই, নাই ভাই, এটা বাসায় খাওয়ানোর লেগে রয়েছে। কোনো জামাই নাই, এলাকায় জামাই নাই দাদা। আস্তে আস্তে জীবনে টাকা অনেক কামাই করেছো, অনেক ব্যয় করেছো, কিন্তু এই জামাই মেলা থেকে এই বাজারের সব থেকে বড় মহাশৌল, যার ওজন 28 থেকে 20 কেজি, এরকম একটি মহাশাউল শ্বশুর বাড়িতে নিয়ে গেলে শ্বশুর বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাবে। তুমি মনে সাথে তোমার মাকেও রেখো, শাশুড়ি আর নিজের মা, এই দুই মায়ের কোলে এই মাছটি গিয়ে ঢেলে দাও, দেখবে রহমতের বন্যা বয়ে যাবে। রহমতের বন্যা বয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার অনুভূতি অনেকই ভালো, কারণ হচ্ছে আমি একটা ফানি ভিডিও বানাই সবসময়। আমার চিন্তাধারাই হচ্ছে ফানি ভিডিও মানুষকে কিভাবে বিনোদন দেব। আমি মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই সাজে সেজেছি, আর পাশাপাশি আমার শ্বশুরবাড়ি এই এলাকায়। আর আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা মিডিয়া থেকে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই কালীগঞ্জের মেলাটা যেন এমনভাবে প্রচার হয়, যেন অর্থ এলাকায় যত মেলা হয় যেন আমাদের এমন ভরপুর লোক হয়। আর জামাই মেলায় এসে সবাই যেন মাছ, বিভিন্ন এই খেলা আসবাবপত্র বা যারাই কিনতে আসে যেন কিনতে আসতে পারে আমাদের এই কালীগঞ্জের এই বিনিরেলে মেলায় এসে। আজকের এই ঐতিহ্যবাহী মেলায় যারা এসেছেন সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে মেলার কমিটির পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই মেলায় এসেছেন, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে আমরা জানি না, তবে আমাদের পূর্বপুরুষরা বলেছেন, যাদের বয়স 100 বছর হয়েছে তারাও বলেছেন এই মেলাটা আমরাও ছোটোবেলাতে দেখছি এই মেলা হচ্ছে। এখানে আমাদের ধারণা 250 থেকে 300 বছর ধরে এই মেলাটা চলছে। আর আপনারা জানতে চাচ্ছেন এই মেলাটার সবচেয়ে বড় ঐতিহ্য কী? আসলে সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে এটা বড় বড় মাছ উঠে, অনেক মাছ উঠে, মাছের মেলা। এবং মাছের মেলা এই মেলার সবচেয়ে প্রসিদ্ধ এবং নামকরণ হয়। এবং এই মেলা আসলে এই মেলাটা হইল পৌষ মেলা, কিন্তু এই মেলায় অনেক মাছ উঠার কারণে কেউ বলে মাছের মেলা, আবার কেউ এলাকার জামাইরা দাওয়াত খেয়ে মাছ নেয়, এই জন্য কেউ বলে এটা জামাই মেলা, কিন্তু আসলে এটা পৌষ মেলা।